তো গাইস, এখন আমি এই অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আমি কিভাবে ক্যাচগুলো নিচ্ছি সেটা দেখাবো। এবার দেখুন আমি কিভাবে টাফ ক্যাচ প্র্যাকটিস করি। টাফ ক্যাচ বলতে আমি বোঝাচ্ছি যে 50-50 চান্স, যে ক্যাচগুলো অনেক সময় ধরা যায় না, অনেক সময় ধরা যায়। তো ফার্স্ট অফ অল আমি আমার চশমাটা খুলে রাখি যাতে আমার সুবিধা হয়। তো চলুন শুরু করি। বিসমিল্লাহ। থার্ড ক্যাচ, আউট। ঠিক আছে, সমস্যা নেই, একদিকে ড্রপ হয়েছে, এটা তো প্র্যাকটিসিং, সমস্যা নেই। এবার ফোর্থ ক্যাচ, আউট। এটা আসলে অ্যাক্সিডেন্টলি একটা আননোন মুভ ছিল, এটা হচ্ছে আমাদের পর্দার কারণে আসলে। আচ্ছা ঠিক আছে, ফিফথ ক্যাচ, আউট। ফিফথ ক্যাচও আমি ধরে নিয়েছি। এবার চলুন সিক্সথ ক্যাচ, ইয়েস, সিক্সথ ক্যাচও আমি ধরে নিয়েছি। এবার চলুন সেভেন্থ ক্যাচ, ইয়েস, সেভেন্থ ক্যাচ আমি ধরে নিয়েছি। এবার এইটথ ক্যাচ, হাতে একটু ব্যথা লেগেছে যদিও, তারপরেও চলুন নাইন্থ ক্যাচ, ইয়েস, নাইন্থ ক্যাচও আমি ধরে নিয়েছি। এবার চলুন টেন্থ ক্যাচ, ইয়েস, এবার আমাকে পড়তে হয়নি, আমি সহজেই টেন্থ ক্যাচটা ধরে নিয়েছি। এবার চলুন ইলেভেন্থ ক্যাচ, ইয়েস, ওয়ান হ্যান্ড ক্যাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দেখছেন আল্লাহর অশেষ রহমতে আমি প্রায় সবকটি ক্যাচ, একটি বাদে যেহেতু সেটা হচ্ছে পর্দার ওখান থেকে ডিফ্লেক্ট হয়েছিল সে কারণে। আচ্ছা এবার 13th ক্যাচ, আউট। ইয়েস, এটা একটি আননোন মুভ ছিল, তারপরেও আমি এই ক্যাচটিকে ধরতে পেরেছি, এটি একটি অশেষ কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করেছেন। এবার দেখুন 14th ক্যাচ, ইয়েস, 14th ক্যাচ আমি ভালোভাবে ধরতে পেরেছি। এটাতে বেশি জাম্প করতেই হয়নি আসলে। এবার আমি একটু দূরে যাই, এখান থেকে দেখি আমি এখান থেকে জাম্প করে ক্যাচগুলো ধরতে পারি না। এটা একটু স্লিপ হয়ে গেছিল আর কি, এটা ক্যাচ ধরার পর একটু স্লিপ খেয়ে গেছিল আপনাদের দিকে। এবার পরবর্তী ক্যাচ, তিনটা মাত্র একটা। আচ্ছা সমস্যা নেই, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি পরের ক্যাচগুলো ধরতে পারবো। এর পরবর্তী ক্যাচটা চলুন আমরা দেখি। যাক আলহামদুলিল্লাহ, এটা এক হাতেই ধরেছি। এটা একটু বেশি ইজি হয়ে গেছিল আর কি। আচ্ছা এর পরবর্তী ক্যাচ, এটা একটু আসলে আমাকে মাফ করবেন যে এরপর থেকে আমি পছন্দ দেওয়ার চেষ্টা করব। ইয়েস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আউট, এই ক্যাচটা একটু টাফ ধরেছি তো আলহামদুলিল্লাহ। পরবর্তী ক্যাচ, আউট। এই বলটা এখানে পড়ে গেছে আসলে পর্দার সাথে লেগে। আসুন পরবর্তী ক্যাচ দেখি। ইয়েস, ধরতে পেরেছি।
ইয়েস, ইজি ক্যাচ ছিল এটা। ইয়েস, এটা অনেকটা 50-50 হলে ইজি ছিল, যদিও জাম্প করতে হয়েছে। পরবর্তী ক্যাচ, উফ, একটু হাতের কোণেতে একটু ব্যথা লেগেছে যদিও, তারপরেও পরবর্তী ক্যাচটা ছিল অসাধারণ। ক্যাচটা আমার বুকে এসে লেগেছে শুরুতে, হাতে লেগে, এরকম করে হাতে লেগে পুরো বুকে এসেছে, আবার আমার হাতে। তো আসলেই অসাধারণ ছিল। পরবর্তী ক্যাচ, যাক আলহামদুলিল্লাহ পরবর্তী ক্যাচটাও আমি ধরতে পেরেছি। আমার হাতের এখানে মাফ করবেন, ব্যথা লাগলো। পরবর্তী ক্যাচ, সমস্যা নেই, এটা তো প্র্যাকটিস। যদি আমাকে আরো সিরিয়াস হতে হবে, এক হাত দিয়ে, এখন সব কাজ এক হাত দিয়ে চেষ্টা করি। ইস, ওয়ান হ্যান্ড কেন ধরি না, আল্লাহ। জি, এখন পরবর্তী ক্যাচ, আউট। আনএক্সপেক্টেড একটা মুভ ছিল, যাক তারপরে আমি ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওই দেয়ালে এখান থেকে মেরেছি, ওই দিক দিয়ে রিফ্লেক্ট হয়ে আমার দিকে আবার এসেছে। তো এই পরবর্তী ক্যাচ, উফ, যাক আলহামদুলিল্লাহ এটাও ভালোভাবে ধরতে পেরেছি। আউট, ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ। এই ক্যাচটা প্রথমে এই হাতে এসেছে, এরপরে এই হাতে, এরপরে এই হাতে, আবার এই হাতে, একদম মাটিতে স্পর্শ করা ঠিক আগে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, ক্যাচ বেশি ইজি দিই কেন আমি, বেশি ইজি। ওয়ান হ্যান্ড ক্যাচ নিতে গেলেই তো। পরবর্তী ক্যাচ, ইজি ক্যাচ দিয়ে শুরু করলাম, যেহেতু ওয়ান হ্যান্ড নেব এখন থেকে। আউট, ঠিক আছে। পরবর্তী ক্যাচ, এটা লিটারালি এইখান থেকে আমার এইখানে এসেছে, আবার এইখান থেকে আবার এইখানে এসেছে, মানে একটা অসাধারণ ক্যাচ। পরবর্তী ক্যাচ, এটা ওই হাত থেকে, দেয়াল থেকে আমার এই হাতে এসেছে, আবার এই হাত থেকে আমার এই হাতে বলটা এসেছে। অসাধারণ একটা ক্যাচ। ইয়েস, আরও একটু অসাধারণ ক্যাচ। এবার একটি জাম্প ক্যাচ করবো আমি। এতক্ষণ তো আমি শুধু ডাইভ দিলাম, এবার একটি জাম্প ক্যাচ করার চেষ্টা করবো। দুঃখিত, একটু ব্যথা লেগেছে। একটু পরে আমি আবার ভিডিওতে ফিরছি। আপনাদেরকে এতক্ষণ অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও ভিডিওতে ফিরে এসেছি। অল্প একটু চোট লেগেছিল, সেই চোটটুকুর জন্য যতটুকু দরকার শুশ্রূষা করেছি, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এখন আমি খেলতে পারবো। আরেকটি জাম্প ক্যাচ, যদিও আমার জাম্প ক্যাচ এখন একটু অস্বস্তি লাগছে, তারপরেও দেখি। জাম্প ক্যাচ না, এটা ডাইভ ক্যাচ ছিল আর কি, এক কথায় বলা যায়। পরবর্তী ক্যাচ, ইয়েস। বলটাকে অনেক সময় একটা রিজন থাকে যে ক্যাচ হয় না, যেমন গত বছর কিংবা তার আগের বছর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের একটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে আমি দেখেছিলাম যে আমাদের বাংলাদেশের তৎকালীন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান, তিনি একটা বল করেছিলেন,
দুঃখিত, তিনি একটা বলে ব্যাট করছিলেন কাইল জেমিসনের, নিউজিল্যান্ডের কাইল জেমিসনের। সেই বলটা তিনি ব্যাটিং করার পর সেই বলটা এসে কাইল জেমিসনের হাতে, এই যে এটা হচ্ছে আমার হাত, বলটা এসে মাঝখানে পড়ে। এই জন্য কাইল জেমিসন সেই বলটিকে আম্পায়ার আউট ঘোষণা করতে পারেননি। ঠিক সেই জন্য আল্লাহর কাছে অনেক অশেষ কৃতজ্ঞতা যে আমি এই ক্যাচটা যে ধরেছি, এই ক্যাচটা যখন আমার হাতটা মাটিতে ল্যান্ড করেছে, আমার হাতটা এইভাবে ছিল, মাটিতে ল্যান্ড করেনি। তো চলুন আপনাদেরকে এখন একটু আমি ক্রিকেটের রুলসও দেখিয়ে দিলাম। তো চলুন পরবর্তী ক্যাচটি আমরা প্র্যাকটিস করি। বিসমিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার একটা হাই স্পিড গ্যাস, এটা লিটারালি আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, হাতটা আমি অনেকটা উঁচু করে ক্যাচটা ধরেছি। যাক আলহামদুলিল্লাহ। আরেকটা নিয়ম আপনাদেরকে বলি, ক্রিকেটীয় নিয়ম যেটা, সেটা হচ্ছে, এটার নিয়ম নিয়ে কিছুদিন আগে খুব আলোচনা হয়েছে। সেই নিয়মটা হচ্ছে, একজন ফিল্ডার যখন সে ক্যাচটা ধরে তখন সেই ফিল্ডার কি করে, যে মনে করুন এটা হচ্ছে আমি হলাম একজন ফিল্ডার, তো এরকম করে আমি ক্যাচটা যখন ধরলাম, এই ক্যাচটা ধরার পর আমি যদি সেলিব্রেশন করতে চাই, যদি এইভাবে বলটা ফেলে দিই, তাহলে সেটাকে ক্যাচ বলে গণ্য করা হবে না। এরকম আবার যখন আমি এরকম করে, এই যে এরকম করে করতে যাই, যখন এরকম করে বল করে যাবে, তখন সেটি ক্যাচ বলে গণ্য হবে না। কারণ সেই বলটি আমার হাতের মধ্যে ঠিক মতো পৌঁছায়নি। কিভাবে আমরা সেটা বুঝলাম? কারণ আমার হাতের মধ্যে যদি ঠিক মতো পৌঁছতো, তাহলে সেই বলটা নিচে না গিয়ে উপরে যেত। আর কিভাবে আমরা বুঝবো? যেমন ধরুন এই যে এইটা, হ্যাঁ, বলটা যদি নিচে যায়, সেক্ষেত্রে যদি এরকম হয় যে এরকম করে যদি কেউ দেয় কোনো ফিল্ডার, তবে সেটা ক্যাচ বলে গণ্য হবে, কারণ সেই ক্যাচটি তার হাতের মধ্যে ঠিকভাবে পৌঁছেছে। তো চলুন পরবর্তীতে আরও ক্যাচ প্র্যাকটিস করি। আল্লাহ, বিসমিল্লাহ। যাক, ক্যাচটা একটু টাফ ছিল। আউচ। ক্যাচটা একটুর জন্য ধরতে পারলাম না, ক্ষমা করবেন। ইয়েস, ক্যাচটাকে আমি ঠিক মতো ধরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, রিয়েলি আমার হাঁটুটা অনেকটা কোণে ঘুরে যাচ্ছিল, ওর জন্য একটু ব্যথা পেয়েছি আর কি। আচ্ছা, পরে ক্যাচ প্র্যাকটিস করি। ইজি ক্যাচ। এটা একটু জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ক্যাচ নেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আমার রিয়েকশন টাইমও ভালো লাগবে। যখন আমি একটি অ্যাকচুয়াল ক্রিকেট ম্যাচ খেলবো, সেই অনুযায়ী আমি কিছুক্ষণ অপেক্ষা করে এরপর আমি জাম্প করেছি, যে কারণে এই বলটা আমার ধরতে জাম্প করতে হয়েছে। তো চলুন পরবর্তীতে আরও ক্যাচ প্র্যাকটিস করি। এখানে আমি ডিরেকশন টাইমটা ভাবিনি। এবার একটা ক্যাচ ধরবো যেখানে আমি
আমি রিঅ্যাকশন টাইম হিসেবে ধরে নেব। তো দুঃখিত, আমি আরেকটু হলে মোবাইলটাকে ভেঙে ফেলতাম। তো আসুন পরবর্তী কাজটা। রিঅ্যাকশন টাইম ধরার পরে একটা ইজি কাজ ছিল। পরবর্তী তো এটা আসলে খাটের উপরে পড়ার পর সেটি আবার বাউন্স করে আমাকে অন্যদিকে ঠেলে দিয়েছে। গ্যাসটাকে ধরতে পারলাম না আমি। আমি দেয়ালের সাথে আমার মাথায় ধাক্কা খেয়েছি, একটু তো ব্যথায় অবশ্যই লেগেছে। সমস্যা নেই, পরবর্তী কাজগুলো প্র্যাকটিস করি। এটা আসলে রিঅ্যাকশন টাইম ধরে একটু টাফ কাজ ছিল। কি হলো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ম্যাক্সিমাম পারফেক্ট। পরবর্তীতে অনেকগুলো ক্যাচ প্র্যাকটিস করলে তবে আমার এই সমস্যাটা দূর হয়ে যাবে। আউট! অদ্ভুত একটা ক্যাচ ছিল এটা, একটা আনইমাজিনেবল টার্ন ছিল। পর্দার সাথে লেগে, পর্দা খুঁটির সাথে লেগে আমার এই দিক দিয়ে চলে এসেছে। এটা আনইমাজিনেবল টার্ন। তো পরবর্তী টার্নগুলো আমি আরো দেখাই। এটা একটা ইজি টার্ন ছিল, এটা একটা ইজি টার্ন ছিল। ইয়েস, এটা একটা ইজি টার্ন ছিল। আউট! আনইমাজিনেবল আর একটা টার্ন ছিল, সেই টার্নটি আমি ধরতে পারিনি। ইজি টার্ন। ইজি ছিল, যদিও জাম্প করা লেগেছে। ইজি 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 ইজি। তো চলুন আর 2 থেকে 3টে ক্যাচ প্র্যাকটিস করে আজকের ভিডিওটি সমাপ্ত করি। ভিডিওর শেষে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য একটি প্রশ্ন রেখে দেব, তো দেখি কতজন পারেন। এটা ইজি ক্যাচ ছিল, রিঅ্যাকশন টাইম অনুযায়ী ইজি ক্যাচ ছিল। আউট! আল্লাহ, আরেকটু হলে মোবাইল, আমার মাথাটা মোবাইলের উপর ল্যান্ড করতো। আরেকটু ক্যাচ আমি ধরবো। জি, একটি ক্যাচ আমি ধরেছি। এবং তো চলুন আপনাদের জন্য, আমার পরবর্তী ভিডিওর জন্য কয়েকটি প্রশ্ন লিখে দিই। দেখুন, আজকে আমি যে জার্সিটা পরেছি সেটা বাংলাদেশের
কোন জার্সি এখন আমি কীভাবে বলবো? এখন আপনাদেরকে যদি আপনারা বলেন যে কোনো টিমের জার্সি না, এটা হচ্ছে ক্যাটাগরি জার্সি, এবং ন্যাশনাল টিম জার্সি, এইচপি জার্সি, তারপর এটা ওরকমই। আপনারা যারা গেস করতে পারেন তারা জলদি ভিডিওর কমেন্টে লিখে দিন। আর আপনাদের জন্য আজকে রয়েছে একটি ক্রিকেট কুইজটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 2011 সালে ইংল্যান্ডকে কত রানে পরাজিত করেছিল এবং শেষ পর্যন্ত কে অর্থাৎ কারা অপরাজিত ছিল? তারা হতে পারে বাংলাদেশি, হতে পারে ইংল্যান্ডের অর্থাৎ ব্যাটসম্যানরা, এবং তারা কে কত রান করেছিল এটা জানাতে ভুলবেন না। আমি যে অপশন দিয়ে দিলাম যে ইংল্যান্ডের অথবা বাংলাদেশের, আপনারা এটাও লিখবেন যে তারা কোন দেশের ব্যাটসম্যান ছিল এবং কে কত বলে কত রান করেছিল, সেটা আমাকে আমাদের পরবর্তী ভিডিওর কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা লিখবেন এই কুইজের উত্তর। পরবর্তী ভিডিওর কমেন্ট সেকশনে আমি আপনাদের রিপ্লাই দিয়ে আমার ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করে দিব। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ করার আগে একটি কথা, আপনাদের যাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো আসলে আরেকটি কথা আমার বলার ছিল, এতদিন আমি কী কারণে ভিডিও দিতে পারিনি। তো আসলে এই কদিন একটু পড়ার চাপ ছিল। আপনারা জানেন আমি 7ম শ্রেণীতে পড়ি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের মূলবালক ক্যাম্পাসে। তো আমার আবার হচ্ছে স্কুলের বিভিন্ন ফাংশনে কাজ থাকে, আবার স্কুলে যেগুলো হচ্ছে গ্রুপ ওয়ার্ক দেয় সেখানে আমার একটা মেজর মানে অধিকাংশ কাজই আসলে আমার করা লাগে। তো সেই দিক থেকে চিন্তা করে আমি আসলে সেই চাপটুকু নিজের মধ্যে নিয়ে আর ভিডিও বানাতে চাইনি। তো এখন একটু পড়ার চাপ কম, যেহেতু স্কুল বর্তমানে একটু স্থগিত রাখা হয়েছে। তো আশা করি এই কয়েকদিন আমি প্রত্যেক দিন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেক দিন না পারলেও একদিন করলাম, একদিন গ্যাপ দিয়ে আরেকদিন করলাম, এভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখি আজকের ভিডিওতে তেমন একটা এডিট দিতে পারলাম না। আসলে ভিডিওর মান যদি খারাপ হয়ে থাকে তবে সেটা একটু অন্য দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী ভিডিও থেকে ইনশাল্লাহ চিন্তা করব কীভাবে ভালোভাবে আমার ভিডিওটাকে প্রেজেন্ট করা যায়। আজকে আসলে স্কুল অনেক দিন ধরে বন্ধ, তো এখন আজ 2-3 দিন ধরে বন্ধুরাও আসে না বাসায়। তো কী আর করবো, এমনি জাগলিং প্র্যাকটিস করি ব্যাট দিয়ে বল, তারপর এমনি বাসায় ক্যাচ প্র্যাকটিস করি, তারপর এমনি বাসায় যেভাবে শর্টকাটে প্র্যাকটিস করা যায় সেভাবে প্র্যাকটিস করি। তো আসলে আমি সেটা আপনাদের জন্য রেখে যেতে চাচ্ছিলাম যে কিভাবে আসলে আমরা প্র্যাকটিস করতে পারি বাসায় সেইভাবে। তো আগামী ভিডিও আচ্ছা আপনাদেরকে একটা প্রেডিকশন দিই, আপনারা আপনাদের মধ্যে যে আগামী ভিডিওর টাইটেল গেস করতে পারবেন আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে পারবেন, একদম রাইট গেস করতে পারবেন, সে পেয়ে যাবেন আমার ইউটিউব কমিউনিটির মেম্বারশিপ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।